নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে সুন্দর উনুনটি দেখতে পাচ্ছেন, একদমই ফুলের মতো, এটাই আমি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। তো এই সুন্দর উনুনটা তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না। তো উনুনটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা গোল করে রাউন্ড করে দাগ দিয়ে নিলাম। তারপর মাটিগুলোকে আমি আগে থেকেই মেখে রেখেছিলাম। তো এই গোলের মধ্যে আমি মাটিগুলোকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর এই উনুনটা যেহেতু আমি গোল করে তৈরি করব, সেই জন্য কিন্তু আমি গোল রাউন্ডটা দিয়ে নিলাম। তাহলে কিন্তু উনুনটা একদম গোল হবে, একটুও কিন্তু ছোট বড় হবে না। অবশ্যই কিন্তু একটা গোল রাউন্ড করে নেবে। তারপর আমি এই গোলটাকে ভালো করে মাটি দিয়ে ভর্তি করে নিলাম। আর উনুনের ভেতরটাকে কিন্তু আমি আগে একটু ছোট্ট করে গর্ত করে নিয়েছিলাম। আর তোমরা যেই অনুযায়ী উনুনটা তৈরি করবে, যদি বড় করো তাহলে কিন্তু গর্তটা একটু বেশি বড় করে করে নেবে, আর ছোট করে তৈরি করলে একটু ছোট করে করে নেবে। তবে বড় করে করে নিলেই কিন্তু সুবিধা। যদি রান্না করার জন্য তৈরি করো, তবে রোজ রান্না করলে গর্তটা একটু বেশি বড় করে করে নেবে। তো দেখো, আমি কিন্তু গোল রাউন্ডটা করে নিয়েছি। তারপর আবার ভালো করে মাটিটাকে বসিয়ে লেপে নিয়েছি। এবার আমি উনুনের মুখটাকে তৈরি করার জন্য ছোট্ট একটা বাঁশের টুকরো দিয়ে নিলাম। তাহলে কিন্তু উনুনের মুখটাকে তৈরি করার জন্য বেশ সুবিধা হবে। তারপর আমি ওপরে আরও তাক তৈরি করব। তাকগুলোকে তৈরি করার জন্য আমি মাটি ভালো করে মেখে নিয়ে আবারও গোল একটা রাউন্ড করে নিলাম। আর এই উনুনটা আমি একদম গোল করেই তৈরি করে নেব। আর প্রথমে তো তোমরা দেখতেই পেয়েছো উনুনটা আমি কিভাবে তৈরি করেছি। তোমরা চাইলে কিন্তু চারকোনা করেও তৈরি করতে পারো এই উনুনটা, তবে গোল করে করলে আমার মনে হয় যে বেশি সুন্দর হবে, সেই জন্য আমি কিন্তু গোল করেই তৈরি করলাম। তোমরা চাইলে চারকোনা করেও করতে পারো। তারপর আমি উপরে আরেকটা তাক দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 তাক তৈরি করেছি, তোমরা চাইলে কিন্তু 2 তাকেরও তৈরি করতে পারো, বা তোমরা যদি চাও যে আমি আরও আরেকটা তাক দেব, তবুও কিন্তু দিতে পারো। তবে 3টে দিলেই কিন্তু বেশ সুন্দর হয়। তো আমি বসিয়ে নিয়েছি, একবারে 3 তাকই কিন্তু বসিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু প্রথমে একটা দিতে পারো, তারপর একটু শুকিয়ে যাওয়ার পর আরেকটা তাক তৈরি করতে পারো। তো উনুনটা শুকিয়ে নিয়েছি, এটা আমি পরের দিন আবার করছি। তো উনুনের যে মুখটা তৈরি করার জন্য বাঁশটা দিয়েছিলাম, সেটাকে বের করে নিয়েছি। এবার উনুনের ভেতরটাকে গোল করার জন্য একটা খুন্তি দিয়ে আমি গোল করে কেটে নিচ্ছি। আর তোমরা কিন্তু এই যে ভেতরটা আমি ফাঁকা রেখেছিলাম, এখন কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে একটা কিছু বসিয়ে দেবে, কলা গাছ, না হলে কিন্তু একটা গোল যে কোনো একটা জিনিস বসিয়ে নিলে তোমাদের আর পরে কেটে নিতে হবে না। তো আমি কিছু বসাইনি, সেই জন্য আমি কেটে নিচ্ছি। তোমরা কিছু একটা বসিয়ে দেবে, যে কোনো গোল ধরনের একটা জিনিস, তারপর সেটাকে তুলে নিলে কিন্তু আর ভেতরটা গোল করার কোনো প্রয়োজন নেই। আর এবার উনুনের মুখটাকে কেটে নিলাম, আর ভেতরটাকেও আমি একটা কাঁচি দিয়ে ভালো করে গোল করে কেটে নিচ্ছি। এইবার এই তাকগুলোকে বেশ সুন্দর করে আমি কেটে নিচ্ছি। যেহেতু এই মাটিগুলোকে একটু বেশি করে দেওয়া হয়েছিল আর অনেকটা উঁচু নিচু আছে, সেই জন্য আমি সমান করে গোল রাউন্ডগুলো বানিয়ে নিচ্ছি। এতক্ষণ কিন্তু এই রাউন্ডগুলো বোঝা যাচ্ছিল না, এখন কিন্তু তোমরা দেখতে পারবে যে আমি কতটা উঁচু করে রাউন্ডগুলো দিয়েছি আর কিভাবে করেছি। এই মাটিগুলো কেটে নেওয়ার পর কিন্তু তোমরা বেশ সুন্দর বুঝতে পারবে। তো আমি এবার কেটে নিচ্ছি। এভাবে প্রথমে কিন্তু তোমরা যখন তৈরি করবে, মাটিটা কিন্তু একটু বেশি দেবে, পরে কিন্তু কেটে নিলে বেশ সুন্দর হয়ে যাবে। কিন্তু মাটি কম দিলে পরে আবার মাটি ভরতে হবে, তখন কিন্তু উনুনটাকে একদম ভালো করে ঠিকঠাক করতে পারবে না যারা নতুন তৈরি করবে। আর যারা সবসময় তৈরি করো তারা তো অবশ্যই করতে পারবে, আমি যারা নতুন তাদের কথা বলছি। তো প্রথমে একটু বেশি করে মাটি দিয়ে নিলে কিন্তু কোনো অসুবিধা নেই, তারপর তোমরা কেটে নিলেই কিন্তু বেশ সুন্দর হয়ে যাবে। তো এবার আমি আবারও মাটিটাকে মেখে নিয়ে উঁচু নিচু জায়গাগুলোকে মাটি দিয়ে সমান করে দিচ্ছি। মাটি দিয়ে সমান করে নেওয়ার পর দেখতে পারবে যে কতটা সুন্দর লাগবে এই উনুনটা। ভালো করে কিন্তু এই কাজটা কিন্তু আস্তে ধীরে করতে হবে। এই মাটিগুলোকে কেটে নেওয়ার পর এই পর্যায়ে তোমরা যতটা উনুনটাকে সুন্দর করে গড়তে পারবে, উনুনটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো এই কাজটাকে কিন্তু তোমরা আস্তে ধীরে করবে, তাহলে দেখবে উনুনটা কিন্তু বেশ সুন্দর হবে। আর ভিডিওটা যেহেতু আমি একটু স্পিড দিয়েছি,
সেই জন্য কিন্তু মনে হচ্ছে যে আমি কত তাড়াতাড়ি কাজটা করে নিচ্ছি, কিন্তু এই যে ডিজাইনগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর এই উনুনটা তো তোমরা প্রথমে দেখেছো যে আমি কিভাবে তৈরি করেছি। একদম নিচের ফুলের পাপড়িগুলো তৈরি করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। যারা উনুন তৈরি করো তারা কিন্তু ঠিক বুঝতে পারবে যে একটা উনুন তৈরি করতে কতটা সময় লাগে। আর সেটা যতটাই সময় লাগুক না কেন, তোমরা যদি একটু ভালোবাসা দাও না, তাহলে কিন্তু সেটা কিছুই মনে হয় না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কিন্তু প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবে এবং তোমাদের কেমন লেগেছে উনুনটা অবশ্যই কিন্তু জানাবে। আর হচ্ছে তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক অনেক উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও করার জন্য। এবার আমি নিচে যে ফুলের পাপড়িগুলো তৈরি করেছিলাম, তো সেটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। এই যে আমি একটা কিন্তু কাগজের মধ্যে ফুলের পাপড়িগুলোকে বানিয়ে নিয়েছিলাম, তাহলে প্রত্যেকটা ফুলের পাপড়ি কিন্তু এক সমান হবে। আর তোমরা যদি এমনি আর্ট করতে চাও তাহলে কিন্তু কোনো সময় একটা ছোট বড় হয়ে যেতে পারে। আর এভাবে তৈরি করলে কিন্তু প্রত্যেকটা একই সমানই হবে। সেই জন্য আমি একটা কাগজের মধ্যে এঁকে নিয়ে তারপর বসিয়ে কেটে নিচ্ছি। দেখবে প্রত্যেকটা পাপড়ি এক সমান হবে, কোনোটা কিন্তু ছোট বড় হবে না, আর খুব সুন্দর লাগবে দেখতে। তো আমি নিজে বানিয়ে নিজেই সুন্দর বলছি, তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর এই রকম যদি আরও উনুন দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানাবে, তাহলে আমার ভালো লাগবে। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নিচের এই পাপড়ির কাজটাকে কিন্তু আস্তে ধীরে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু ভালো হবে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটা সময় নিয়ে আস্তে ধীরে পাপড়িগুলোকে বানিয়ে নিয়েছি। এটা করতে করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে, প্রায় দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারছো প্রায় কিন্তু সন্ধে হয়ে এসছে। তো আমি কিন্তু আগের দিন কমপ্লিট করতে পারিনি উনুনটা, আবারও চলে এলাম পরের দিন। তো আমি মাটিগুলোকে সরিয়ে নিয়েছি আর কেটে নিয়েছি ভালো করে। এবার আমি এই ফুলের পাপড়িগুলোকে সুন্দর করে মাটি দিয়ে লেপে দিচ্ছি, আর নিচের যে গোল রাউন্ডটা আছে সেটাও মাটি দিয়ে ঠিক করে নিচ্ছি। এবার দেখতে পারবে যে তৈরি করার পর উনুনটা কতটা সুন্দর লাগে। এরকম একটা উনুন যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে দেখবে যেই আসবে সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। আমি যখন উনুনটা তৈরি করছিলাম অনেকেই কিন্তু আমাকে বলছিল যে কি করে পারিস এরকম উনুন তৈরি করতে। তো সবটাই তোমাদের ভালোবাসা। তোমরা এর আগের ভিডিওগুলোতে এতটা ভালোবাসা দিয়েছো, আমি জানি না কিভাবে আমি তৈরি করে ফেলি। তোমাদের এই ভালোবাসাতেই হয়তো আমাকে অনেকটা উৎসাহ জাগায় আর আমি অনায়াসেই কাজগুলোকে করে ফেলি। তো যাই হোক, তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে তবুও কিন্তু জানাবে, আর যদি তোমাদের কাছে মনে হয় যে আর একটু অন্যরকম করলে আরও বেশি সুন্দর লাগতো, সেটাও কিন্তু আমার কাছে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো না লাগলেও কিন্তু আমাকে জানাবে। আর এই দিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমি কিন্তু উনুনে 4টে ঝিক দিয়েছি। এখানে তোমরা চাইলে কিন্তু 3টে ঝিকও দিতে পারো, তবে আমি 4টে দিয়েছি। আমার মনে হলো 4টে দিলে কিন্তু বেশ ভালো লাগবে, সেই জন্য আমি 4টে দিয়েছি। তোমরাই বলো এখন কেমন লাগছে উনুনের ঝিকগুলো দেওয়ার পর। এবার কিন্তু আমার চারিদিকে মাটি দিয়ে ঠিকঠাক করে নেওয়া হয়ে গেছে। এবার আমি উনুনটাকে লেপে নিচ্ছি। উনুনটাকে লেপে নিলেই কিন্তু আমার ফাইনালি উনুনটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে উনুনের সাইডগুলো পাপড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একদম আস্তে ধীরে কিন্তু ঠিক করতে হবে। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে কিন্তু কাজটা করেছি। ভিডিওটা হয়তো স্পিডের জন্য তোমরা বুঝতে পারছো না। দেখতে পাচ্ছ পাপড়িগুলো যেহেতু অনেক ছোট ছোট করেছি, সেই জন্য কিন্তু অনেকটা সময় লাগবে। আর কি বলো তো বন্ধুরা, এর আগে যে আমি উনুনের ভিডিওটা দিয়েছিলাম তোমরা অনেকেই আমার কাছে উনুনের দাম জিজ্ঞেস করেছিলে। তো যেহেতু আমাদের গ্রামের বাড়ি, গ্রামে কিন্তু প্রায় বাড়িতেই মানে প্রত্যেকটা বাড়িতেই বাড়ির মা কাকিরাই কিন্তু উনুন তৈরি করে, তো কেউ কিন্তু উনুন কিনে আনে না। তো আমার কোনো ধারণা নেই যে এরকম উনুনের কেমন দাম হতে পারে বা উনুনের দাম কেমন, আমি সেটাও কিন্তু জানি না। তো তোমরা যদি জেনে থাকো
তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর আগেও আমার চ্যানেলে অনেকগুলো উনুনের ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু সেগুলোও দেখে নিতে পারো। তো উনুনটাকে ফাইনালি কমপ্লিট করে নিয়েছি আর সাইডগুলোও আমি লেপে নিয়েছি। তো এবার তোমরা বলো যে উনুনটাকে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানাও তোমাদের কাছে কেমন লাগলো আজকের এই উনুনের ভিডিওটা। আর একটি হলো প্লিজ তোমরা ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো আর অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট দেখতে চাই, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলে যেও না।